নাবিলের বয়স ২৪ বছর। ঢাকা শহরের একটি ছোট বাসায় সে একাই থাকত। দিনে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনের কাজ করত আর রাতে গেম খেলত। তার জীবন মোটামুটি শান্তই ছিল, তবে তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। ঘুমানোর আগে প্রতিদিন সে তার জিমেল ইনবক্স পরিষ্কার করত। অপ্রয়োজনীয় মেল একটাও রাখত না। তার বিশ্বাস ছিল ইনবক্স ক্লিন থাকলে মাথাও ক্লিন থাকে। সেদিন রাতেও সে বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে ইনবক্স চেক করছিল। বাইরে ঝড় হচ্ছিল। জানালার কাছে বৃষ্টির শব্দ পড়ছিল টুপটাপ করে। সময় তখন রাত ২টা ১৭। নাবিল একটা স্প্যাম মেল ডিলিট করতে যাচ্ছিল। ঠিক তখনই নতুন একটি নোটিফিকেশন আসে। সেন্ডার নো রিপ্লে @darkarchive.net। সাবজেক্ট তুমি কি একা আছো? নাবিল বিরক্ত হয়ে হেসে ফেলল। আবার কোনো স্প্যাম? সে মেলটা ওপেন করল। ভেতরে মাত্র একটি লাইন, জানালার বাইরে তাকাও। নাবিল একটু থেমে গেল। তার বুকের ভেতর হালকা অস্বস্তি হলো। তারপর নিজেকেই বোঝালো কারো স্টুপিড প্র্যাঙ্ক। সে ধীরে ধীরে জানালার দিকে তাকালো। বাইরে অন্ধকার রাস্তা, বৃষ্টি, ফাঁকা গলি, কেউ নেই। নাবিল হালকা হাসল। কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। সে মেলটা ডিলিট করল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার নোটিফিকেশন। একই সেন্ডার, সাবজেক্ট বদলে গেছে। তুমি কি ঠিকমতো দেখোনি? এবার নাবিলের মুখের হাসি মিলিয়ে গেল। সে আবার জানালার দিকে তাকালো। এইবার তার বুক হিম হয়ে গেল। রাস্তার ওপাশে একটি লম্বা কালো মানুষ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, পুরো শরীর ভিজে, মুখ দেখা যাচ্ছে না। নাবিল কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর চোখের পলক ফেলতেই লোকটা নেই। নাবিল দ্রুত পর্দা টেনে দিল। তার হাত কাঁপছিল। ঠিক তখনই আবার নোটিফিকেশন, সাবজেক্ট এবার দরজার দিকে তাকাও। নাবিলের গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে সে দরজার দিকে তাকালো। কিছু নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর টক, দরজায় শব্দ হলো। নাবিল স্থির হয়ে গেল। আবার টক টক, এবার একটু জোরে। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে সাহস করে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ নীরবতার পর আবার নোটিফিকেশন, সাবজেক্ট দরজা খুলো না। নাবিল এবার সত্যি ভয় পেয়ে গেল। সে দ্রুত সব লক চেক করল। তারপর ফোন হাতে নিয়ে বন্ধুকে কল দিতে গেল, কিন্তু ফোন স্ক্রিন হঠাৎ ফ্রিজ হয়ে গেল। নিজে নিজেই জিমেল অ্যাপ খুলে গেল। নতুন মেল, ভেতরে একটি ছবি। ছবিটা দেখে নাবিলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এটা তার নিজের বাসার দরজার ছবি, আর ছবিটা ঠিক কয়েক সেকেন্ড আগেই তোলা। ছবির নিচে লেখা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। নাবিলের হাত ঠান্ডা হয়ে গেল। তারপর ধাম, দরজায় প্রচণ্ড আঘাত। সে ভয় পেয়ে পিছিয়ে গেল। আরেকটা মেল, ও তোমাকে দেখতে পাচ্ছে। ঠিক তখনই তার বাসার সব লাইট নিভে গেল। পুরো ঘর অন্ধকার, শুধু ল্যাপটপের স্ক্রিন জ্বলছিল। বাইরে বজ্রপাতের আলো মাঝে মাঝে ঘর আলোকিত করছিল। নাবিল কাপা হাতে ফ্ল্যাশলাইট অন করল। হঠাৎ সে খেয়াল করল তার বেডরুমের দরজা আধ খোলা, যদিও সে নিশ্চিত ছিল দরজাটা বন্ধ ছিল। ধীরে ধীরে দরজাটা আরও খুলতে লাগল। কড়কড় শব্দ। অন্ধকারের ভেতর কিছু একটা নড়ছিল। ঠিক তখন ল্যাপটপে ওয়েবক্যাম নিজে নিজে চালু হয়ে গেল। স্ক্রিনে সে নিজেকে দেখতে পেল। সে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছনে বিছানার পাশে সেই কালো মানুষটা দাঁড়িয়ে আছে। লম্বা হাত,
ফ্যাকাশে মুখ, অস্বাভাবিক বড় হাসি। নাবিল আতঙ্কে পিছনে ঘুরে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনের দিকে তাকাতেই লোকটা আরও কাছে চলে এসেছে। এবার তার মুখ প্রায় নাবিলের কানের কাছে। হঠাৎ স্পিকার থেকে বিকৃত শব্দ ভেসে এলো, তুমি ডিলেট করতে খুব পছন্দ করো, তাই না? নাবিল হিস্টেরিক্যাল হয়ে ল্যাপটপ বন্ধ করতে গেল, কিন্তু স্ক্রিনে নতুন মেল চলে এলো, সাবজেক্ট ইয়োর টার্ন। তারপর ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইতে লাগলো। নাবিল অনুভব করল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে একটা হাত তার কাঁধে স্পর্শ করল, বরফের মতো ঠান্ডা। সে কাঁপতে কাঁপতে পিছনে তাকালো, আর সাথে সাথে পুরো বাসা অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে বাড়িওয়ালা দরজা খোলা দেখে ভেতরে ঢোকে। ঘর পুরো ফাঁকা, নাবিল নেই, শুধু তার ল্যাপটপ অন ছিল। স্ক্রিনে জিমেল ওপেন, ইনবক্সে একটি আনরিড মেল, সাবজেক্ট নেক্সট ইউজার ফাউন্ড, আর নিচে লেখা, তুমি কি একা আছো?